শোনেন, আপনারা না বসলে কিন্তু আমি দোয়া করে চলে যাব। আপনারা না বসলে আমি দোয়া করে চলে যাব। কারণ শুনেন শুনেন, আপনাদেরকে আমি বলি নাই যে আপনারা আমাকে দাওয়াত দেন। আপনারা আমাকে দাওয়াত দিয়ে মেহমান এনেছেন। আমাকে যেই যাই বলুক না কেন, উনি হাজার কথা বলতে পারতেন, কিন্তু উনি আমাকে আঘাত করার কথা বলেছেন, উনি আমাকে মারার কথা বলেছেন স্টেজের ভিতরে। এটা কোনো মানবতা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি কথা বলতাম না, না আমি লোকগুলো বসাইতে দেন, লোকগুলো বসাইতে দেন আমাকে, অবশ্যই লোকগুলো বসাইতে দেন। কেন লাগবে? কি বলবেন? তুমি সত্য বলবা? বলে হ্যাঁ সত্য বলবো। বলে দোস্ত যদি সত্য বলে তাহলে বলো তো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার উপরে যে সে দাবি করে আসমানি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়, সে দাবি করে এটা তার না। তুমি বলো এটা তার লেখা, সে জাদুকর, তুমি বলো। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে এটা তার লেখা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পাঠায়। হে আবু জেহেল আমার বন্ধু, আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো তো আবু জেহেলের তোমার কথাটা সত্য না মুহাম্মদের কথা সত্য? আবু জেহেল ডাকতে বলা, গো দোস্ত, আমি জীবনেও ভাবি নাই তুমি এমন প্রশ্ন আমাকে করবা। যদি এমন প্রশ্ন করতাম আমি তোমার সাথে ওয়াদা করতাম? ওয়াদা করতাম না। তো যেহেতু ওয়াদা করেই ফেলেছি, সেহেতু হ্যাঁ সত্যটা বলাই লাগবে। তবে হ্যাঁ দোস্ত, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তো চিনি, আমারই ভাতিজা। ও জাদু কট্টর কিছুই না, লেখাপড়া কিছুই জানে না। তার উপরে যে কালাম নাজিল হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব, কোনো সন্দেহ নাই। আবু জাহেলের বন্ধু বলে, দোস্ত আর একটা প্রশ্ন, বলে বলো কি? বলে আমি জানতে চাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়েছেন, ও কালমার দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ দোস্ত আমি জানতে চাই, যেই নবী দাবি করে, যে কালমার দাওয়াত দেয়, এই নবী দাবি করাটা তার সত্য না মিথ্যা? আবু জেহেল কয়, সর্বনাশ, তুমি তো বারবার কি প্রশ্ন কর? সব কথার সত্য কথা বলা যায়? কয় দোস্ত তুমি না ওয়াদা করলা? কয় সমস্যাটা তো ওই জায়গায়। তা কয় দোস্ত তুমি আর কারো কাছে কইও না, তোমার কাছে ওয়াদা করে ফেলাইছি। আসলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো আমারই ভাতিজা, আমার ভাতিজা যে নবী দাবি করে এটা সত্য, সত্য নবী। আবু জেহেলের দোস্ত বলে, দোস্ত তাহলে তো মক্কার সবচাইতে বড় শয়তান তুমি, এই মক্কার সবচাইতে বড় শত্রু হইলা তুমি, এই মক্কার সবচাইতে বড় ক্রিমিনাল হলা তুমি। আজকে তোমার কারণে ভাইয়ে ভাইয়ে শত্রু, তোমার কারণে আজকে বাবা সন্তানের শত্রু, তোমার কারণে আজকে মা সন্তানের শত্রু। তুমি যদি সকালবেলা বলে দাও সবার সামনে, ও দোস্ত তুমি যদি সকালবেলা বলে দাও যা এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী, আমি মেনে নিলাম, কালমা পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন যে কালাম নাজিল করে কালাম সত্য, এই কথাটা সকালবেলা মক্কায় বলার সাথে সাথে আর মক্কার জমিনে কোনো মারামারি কাটাকাটি দলাদলি কিচ্ছু থাকবে না। তাহলে তুমি তো শয়তানের মূল গুরু ঠাকুর। আবু জেহেল মুখ চাইপা ধরে কয়, দোস্ত একটু মুখ সামলাইয়া কথা কও। তুই আইলি বিলা, তোর কাছে গোপন কথা সব ফাঁস করলাম, আর তুমি বলো না কি? কই বলবো না মানে? তুমি তো সব লিডার। বলে হে দোস্ত শোনো, আমি জানি আমি সকালবেলা বিলে দিলে আর কোনো দ্বন্দ্ব হবে না, কিন্তু দোস্ত তুমি কি এইটা জানো, আমি সকালবেলা স্বীকার করার সাথে সাথে আমার ক্ষমতার চেয়ার থাকবে না। এই সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে এমন নেতা আছে না নাই? এমন লিডার আছে না নাই? এই লিডাররা জানে, এই লিডাররা জানে, এই নেতারা জানে আদম থেকে মানুষের জন্ম, মানুষ কখনো পাথরে থেকে জন্ম হয় নাই। আর বাংলার জমিনের ভিতরে কিছু কুলাঙ্কার, কিছু বিশ্বাসঘাতক বেঈমান, কিছু নাস্তিক বলে বানরের সন্তান। কথা কন না কেন? এইসব প্রসঙ্গে বাদ দেবে, হাদিসের উপরে যেরকম বুঝতেছিলেন ওইভাবে
কোনো লোক কোনো কেরক ছোট বড় কেরক লাইন কোনো ওয়াজ হবে না। আমি তো আরই কোনো ওয়াজ করি না। খালি ওয়াজ বন্ধ করতে হবে। না, ওয়াজ যদি আপনি বন্ধ করে দেন দিতে পারেন, সেটা আমার কোনো সমস্যা নেই। শোনেন, ওয়াজ আমরা টাকা দিয়ে ওয়াজ নিয়ে আসি, হাদিস কুরআন নবী রাসূল ফাতেমা যারা ওই যুগের যারা গুরুজন ছিল তাদের বিষয়গুলো মানুষকে বোঝান, তাদের জীবনের সাথে মিল করি হচ্ছে করতে হবে। তা আমি এখানে কি বললাম? আমার কথা আপনি শোনেন। যে বলেন আমি শুনবো তো অবশ্যই। আমি কি বললাম? আপনি কি বলছেন? কি বললাম এটা আমি বললাম। তর্ক করলে কিন্তু মার খাবে। কেন কেন মার খাবো? আমি কেন মার খাবো? আপনি নিষেধ করতে করবেন না, নিষেধ আমি বললে মার খাবো তার মানে নিষেধ করতে আপনি করবেন না। আপনি সেটা বলতে পারেন, আপনি ভদ্র সাহেব, আপনি বলছেন মার খাবেন। বন্ধ করেন, বন্ধ করেন, বাদ দেন, ওঠেন, এবার দেন। বাদ দেন, ওঠেন, 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 বাদ দেন, যান। দান 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 আপনি দান ওঠেন। থাকবি কে? আমি যেটা বল হাদিস কোরআনের উপর আলোচনা হবে, তার বাইরে আলোচনা হবে না, তার বাইরে আলোচনা হবে না। আমি বলছি যে মহাবীর বা আমি অর্ডার নিয়ে আসছি আমার আমি কোন বিষয়ে? আমি অবশ্যই বিষয়ের উপর আলোচনা করতেছি। আমি বিষয়ের উপর আলোচনা করতে, আমি কখনো অন বিষয়ের উপর আলোচনা করি নাই। এখানে একজন তো শ্রোতা না, আমি বলুক যে আমি অন বিষয়ের উপর আলোচনা করেছি। বললাম মস্তানি করতে আসে না। এই মহাবীর তুমি পাঁচশো নিয়ে আসো, মহাবীর তুমি পাঁচশো নিয়ে আসো, কিটা পাঁচশো নিয়ে আসো, মহাবীর পাঁচশো নিয়ে কিটা, মহাবীর পাঁচশো নিয়ে কিটা, কিটা পাঁচশো নিয়ে আসে, কিটা পাঁচশো নিয়ে আসে, এই তো পাঁচশো নিয়ে আসছিল তাই কও, মহাবীর পাঁচশো নিয়ে আসছিলা। এই মাইক দেন, মাইক দেন, মাইক দেন, মাইক দেন, মাইক দেন। এই মহাবীর পাঁচশো নিয়ে আসছিলা, যে পাঁচশো নিয়ে সেখানে উঠে আইসো, মহাবীর যে পাঁচশো নিয়ে আসো সে উঠে আইসো, মহাবীর যে পাঁচশো নিয়ে আসো সেখানে উঠে আইসো, থানার থেকে যে মহাবীর পাঁচশো নিয়ে আসো সে উঠে আইসো, আইসো কিনা পাঁচশো নিয়ে উঠে আইসো। আমি তাক বলছি যে হুজুর আপনি নবী রাসূল নবীর আমালের যা সাহাবাগণ ছিল তাদের জীবনী ধরে আপনি কথা বলেন, তাদের জীবনের মতো মানুষের জীবনী সত্যি বলেন, তাহলে জীবনে বেরোর কোনো ভাবনা থাকবে না। এর উপরে আলোচনা করেন, এটা কোরআন হাদিসের আলোচনা। আপনি সেটা না করে আপনি কি করছেন? করোনার কালীন তেল চুরি হয়েছে, ডাল চুরি হয়েছে, চেয়ারম্যানরা করেছে, মেম্বাররা করেছে, এই ব্যাখ্যা দিচ্ছে। এমপি কোনো দোয়া করি দেয় না, দোয়া আল্লাহ। এমপি আল্লাহ, এমপিরও আল্লাহ, আপনারও সেই আল্লাহ। আপনি এখানে যত টাকা নিয়ে আসি ওয়াজ করতে আসেন, আপনার এক রাত্রে আমরা মাসে 30 দিন কমপক্ষে ওয়াজ করি, ওয়াজ দিই। আমি নিজেই মাসে 30 দিন ওয়াজ হয় আমাদের, আমরা সেই ওয়াজ দিই। আমাদের ওয়াজের মহলানা দেওয়া হয় 2 থেকে 3 হাজার টাকা। এই কয়েকদিন আগে ব্রিজের এখানে কেলানে ওয়াজ দিলাম আমরা, আমাদের টাকা দিয়ে আমরা ওয়াজ দিছি। কোনো মাইক দিয়ে টাকা তুলিনি, কোনো লোকের কাছে বলতে পারবে না কেরকম 1-2 টাকা চাইতাম আমরা। আমি ওনাকে বারবার বলছি, যেহেতু মহাবীর সম্পর্কে আমরা জানি,
আপনি হাদিস কোরআনের উপর আলোচনা করেন, করি আপনি মানসিক বুঝান যে নবীর আমলের থেকে শুরু করি তার সাহাবাগণ কিভাবে জীবনযাপন করেছে, কিভাবে জীবনযাপন করতে হয় সেটা আপনি বুঝান। আপনি বারবার ঘুরি ফিরি কেরণ না কেরণ কথায় ফোট দেবেন, দেখছেন আপনি আসেন পয়সা নিয়েও আপনি মাংনা আসেন করতে। এই প্যান্ডেলের খরচ আমরা করেছি না আপনি করেছেন? এই যে সেলিব্রেট লাভ পাচ্ছে, আপনি লাভ পাড়ার দিকে আপনি করতে পারবেন? আপনি কি আমার সাথে আপনি আমার জানেন? আপনার জানার প্রয়োজন কি? আমার তো জানার কোনো প্রয়োজন নেই। অবশ্যই জানা আপনি লাগবে। কেন আমাকে বললেন যে আপনি মায়ের খাবেন? আপনার অবশ্যই জানা লাগবে। না, কি করতে জানা লাগবে আমার? আমার কি করতে? আপনি যেটা বলেছেন, আপনি যেখানে ছিলেন, আপনি যেখানে এই ছিলেন, না, আপনি বলার পর আপনি পর কি বলছেন? বারবার বলার পরে যে আপনি বারবার বলেন, আপনি আপনি একবার বলছেন, আপনি আপনি কেন আপনাকে যে টপিক নিয়ে আলোচনা করব? আমি ডাকি, আমি কয়েকজন ডাকি, উনি তো কেমন বলবো? আমি কয়েকজন ডাকিছি। এই আমার শোনেন, না হোক না, আমি তাক বুঝাচ্ছি। না, এটা তো ওই আমি আপনাকে বললাম পুরান হাদিস কোরআন নাও মহাবীর উনি তো আমাকে বলার পরে কত টপিক দেয় নাই, পরে কোনো টপিক দেয় নাই। মহাবীর উনি বলার সাথে সাথে আমাকে বলছে যে আপনাকে তো মার খাবেন। আপনি তো নিয়ে আসবেন, আপনি তো নিয়ে আসবেন। উনি টপিক দেয় নাই। আপনি আমার বড় ভাই। একদম লাগো তো। আপনি আমাকে সাথে বলবেন। আমি অনুরোধ করতেছি, শুনুন, আপনি অনুরোধ করে বসেন, 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 ভাইরা বসেন, বসেন, আপনারা একটু বসেন, বসেন, আমি কথা বলবো ইনশাল্লাহ। ভাইয়ের সাথে আমার কথা নেই, ভাইয়ের সাথে আমার কথা নেই, আমি কথা বলবো, আপনারা বসেন, বসেন, আপনারা বসেন, একটু বসেন, একটু বসেন, একটু আমি অনুরোধ করতেছি। এই তোমার মহাবীর শুনবা? আমি বলছি এই জনগণ, আমি বদলি 2,000 লোক 5 মিনিটে পৌঁছা যাবে, ওই জ্ঞান বাদ দাও। এটা মোল্লা থাকো, এটা উল্টো জায়গা। এই আমার কথা শোনো, মহাবিল পাস করে নিয়ে আসি এই কমিটি দীর্ঘদিন আমার গোলায় মহাবিলরা যাতে হয়, যেহেতু আমি নিজু মহাবিল, আমাদের বিভিন্ন হুজুর যে আমরা প্রত্যেক দিন কোনো না কোনো এলাকায় আমাদের মহাবিল হয়, আমরা মহাবিলের পক্ষে মহাবিল করে নিচ্ছি। প্রতিনিয়ত মরতে অনেকে চাকরি আমি মহাবিলে যাই। এখন মহাবিল তোমরা শুনবা, কিন্তু হাদিস কোরআনের বাইরে আলোচনা হবে না। নবী রাসূলের জীবনী, নবীর আমলে সাহাবাগণ তাদের জীবনী, এই নিয়ে আলোচনা হবে, এর বাইরে আলোচনা হবে না। আর আর যে লোকগুলো যে বিস্ত্রী কোন গেল, আপনি এই সব আপনারা যদি আমাকে সুযোগ করে দেন তাহলে আমি বললাম এর কথা বলবো, আর আমি যেই টপিক করেছি সেই টপিকের উপরে কথা বলবো। আমি কাউকে কোনো কথা বলি নাই। আর আপনারা বসতে হবে, বসতে হবে, আপনাদেরকে বসতে হবে, বসতে হবে, আপনাদেরকে বসতে হবে। বসেন, আপনারা বসেন, বসেন, আপনারা বসেন, ভাই বসেন, ভিতরে আসেন, বসেন, বসেন, আপনারা বসেন, বসেন, একটু বসেন, আপনারা বসেন, বসেন, আপনারা বসেন, বসেন, আপনারা বসেন, ভাই একটু ভিতরে আসেন, ভিতরে আসেন, এইভাবে থাকলে আমি কথা বলতে পারবো না, একটু ভিতরে আসেন, আসেন, আমার ভিতরে আসেন, একটু বসেন, একটু বসেন, বসেন, সবাই একটু বসেন। সমাজ এলাকাবাসী, আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা চোখ না করে সকলে প্যান্ডেলে বসে যান। আগের মতো হ্যালো 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 পুরো প্যান্ডেলটা তো নষ্ট করলাম। হ্যালো, বসে যাই, বসে যাই, রেজেকার করি লা ইলাহা ইল্লাল্লাহ লা। শোনেন, আপনারা না বসলে কিন্তু আমি দোয়া করে চলে যাব।
আপনারা না বসলে আমি দোয়া করে চলে যাব। কারণ শুনেন শুনেন, আপনাদেরকে আমি বলি নাই যে আপনারা আমাকে দাওয়াত দেন। আপনারা আমাকে দাওয়াত দিয়ে মেহমান এনেছেন। আমাকে যেই যাই বলুক না কেন, উনি হাজার কথা বলতে পারতেন, কিন্তু উনি আমাকে আঘাত করার কথা বলেছেন, উনি আমাকে মারার কথা বলেছেন স্টেজের ভিতরে। এটা কোনো মানবতা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি কথা বলতাম না, না আমি লোকগুলো বসাইতে দেন, লোকগুলো বসাইতে দেন আমাকে, অবশ্যই লোকগুলো বসাইতে দেন। কেন লাগবে? কি বলবেন?